এই তোর রান্না করে দিল কে? বল, তৃণমূলের রঞ্জন কাকু। বল, রান্না ভালো করছে তো? একজন মানুষ শুধুমাত্র ভোটে জেতার জন্য যে কোনো পর্যায়ে যেতে পারে, এমনকি ভোটের সময় ভোট পাওয়ার জন্য একজন ভোটারের পা চাটতে বললে তার পা চাটতে দুবার ভাববে না। ভোটের দিন যতই আসন্ন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ততই রাজনীতি নামে সার্কাস চলছে। কোন নেতা নাপিত হয়ে জনগণের দাড়ি কামিয়ে দিচ্ছে, কেউ বা পাড়ার মা কাকিদের রুটি বেলে খাওয়াচ্ছে। এক নেতা কৃষকদের আলো তুলে দিচ্ছে, অন্য আরেক নেতা জমিতে গরুর জায়গায় নিজে লাঙল টানছে। কিছু কিছু নেতা মন্ত্রী আলাদাই লেভেলে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য একজন ভোটারের গরুর খড় পর্যন্ত কেটে দিচ্ছে। একজন নেত্রীকে দেখলাম শুধুমাত্র ভোট পাওয়ার জন্য ভোট প্রচারে এসে ধান খেতে নিরানি পর্যন্ত দিচ্ছে। আর এক নেত্রী জেঠিমাকে দেখলাম ক্যামেরার সামনে একটা পরিবারকে ভাত রান্না করে খাওয়াচ্ছে। এখানেই ক্ষান্ত নয়, কোনো এক নেত্রী কাকিমা ক্যামেরার সামনে তরকারি পর্যন্ত রেঁধে দিচ্ছে। আর একজন নেতা কাকু সোজাসুজি স্ট্যাথোস্কোপ নিয়ে মানুষের চিকিৎসা পর্যন্ত করছে। তো সাধারণ জনগণের কাছে আমার একটাই প্রশ্ন, আপনাদের কি কোনো রকম ভাবে এগুলো দেখে হাসি পাচ্ছে না? মনে হচ্ছে না এক জোকার সার্কাস দেখাচ্ছে? একবারও কি মনে হচ্ছে না এই জোকারদের হাতে কি আমরা দেশটাকে তুলে দেবো? এরা কি আদৌ আমাদের দেশটাকে সামলাতে পারবে, নাকি শুধুমাত্র নিজের স্বার্থের জন্য ভোটে দাঁড়িয়েছে? একজন নেতা বা একজন নেত্রী হতে হলে তার আলাদা একটা প্যাশন থাকে, দেশের উন্নয়ন করার জন্য একটা মনোভাব ফুটে ওঠে। আর অন্যদিকে যেসব নেতামন্ত্রীরা এইসব ন্যাকামো করছে, এগুলো কি আদৌ গ্রহণযোগ্য? যে সমস্ত নেতা বা নেত্রীরা সারা বছর এসি গাড়িতে চড়ে, ভোট আসলেই কেন তারা এইসব কর্মকাণ্ড করছে? আপনারা কি বুঝেও বুঝতে পারছেন না, নাকি টিনের চশমা পড়ে আছেন? যখন এই সমস্ত নেতামন্ত্রীরা ভোট চাইতে আসবে, তাকে আঙুল তুলে বলুন এই সমস্ত ন্যাকামো করার জন্য আমি আপনাকে ভোট দেবো না। যদি কিছু করারই থাকে তাহলে দেশের জন্য করুন। এই বিগত 5 বছর আপনারা কোথায় ছিলেন? এখন ভোট উদয় হয়েছে, এখন আপনাদের দেখা মেলে। যদি কিছু করারই থাকে তাহলে দেশের জন্য করুন। কোথায় ছিলেন এই 5 বছর? সাপের মতো গর্তে শীত ঘুম দিয়েছিলেন, যখন আবার ভোট উদয় হলো আবার আপনারা গর্ত থেকে বেরিয়েছেন। যদি এই সমস্ত নেতামন্ত্রীরা বিগত অতীতে কোন রকমের উন্নয়ন না করে থাকে এবং আবারও ভোট চাইতে আসে, তবে তাদের ষাটের কলার ধরে বলুন এতদিন আমাদের জন্য কি করেছেন এবং আমাদের সন্তানদের জন্য কি করেছেন? আপনার শিক্ষাগত যোগ্যতা কি? আদৌ কি আপনার রাজনীতি করার যোগ্যতা আছে? আপনি কি আদৌ দেশটাকে সামলাতে পারবেন, নাকি দেশের টাকা মেরে লাক্সারিয়াস বাড়ি বানাবেন? আপনি বলছেন আমাকে ভোট দিয়ে যেতাম, আমি দেশের জন্য উন্নয়ন করব। আপনি কি আদৌ ভোট চলে গেলে আমাদের দর্শন দিবেন? মনে থাকবে তো আমাদের কথা? না হলে পরের বার আসলে আপনাকে বেঁধে রাখবো। আর সবচাইতে বড় কথা, ভোট দিন সেই ব্যক্তিকে যে ব্যক্তি শিক্ষিত, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। একজন শিক্ষিত রাজনীতিবিদই পারে দেশের উন্নয়ন আনতে। তাই এখনই প্রশ্ন তোলার সময় প্রশ্ন তুলুন। মনে রাখবেন আপনি কোনো ভোট দিচ্ছেন না, বরং আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার মানুষ বাছাই করছেন। এরা যদি রাজনীতির নামে নিজের ফায়দা দেখে, তবে আপনার সন্তানের কোনোদিন উন্নয়ন হবে না। 5 বছর দীর্ঘ একটা সময়। একজন নেতা মন্ত্রী চাইলে এই 5 বছরেই পুরো দেশটাকেই ধ্বংস করে দিতে পারে। আবার একজন নেতা মন্ত্রী চাইলেই এই 5 বছরে দেশটাকে শীর্ষে নিয়ে যেতে পারে। ভোট দিন সেই ব্যক্তিকে যার সন্তানেরা এখনো দেশের গভর্নমেন্ট স্কুলে পড়ে, কোনো বিদেশের স্কুলে নয়। ভোট দিন সেই ব্যক্তিকে যে ব্যক্তি বিদেশে নয়, দেশেই বাড়ি বানায়। ভোট দিন সেই ব্যক্তিকে যে ব্যক্তিকে প্রতিনিয়ত মানুষের পাশে পাওয়া যায়। ভোট দিন সেই ব্যক্তিকে যে ব্যক্তি ভোটে জিতে বিলাসবহুল বাড়ি বানায় না, বরং যারা পিডব্লিউ জায়গায় বসত করে তাদের জন্য একটা আশ্রয় বাসস্থান বানিয়ে দেয়। কিছু মাসিক ভাতা আর কিছু লোক দেখানো প্রকল্পের লোভে পুরো নতুন জেনারেশনের ভবিষ্যৎটাই নষ্ট করবেন না। এট ফার্স্ট দেখুন কে ভাতা নয়, বরং ওই টাকা দিয়ে স্কুল বানাচ্ছে। কারণ সন্তান সুশিক্ষিত হলে একটা সময় পর ওই সন্তানই আপনার পায়ের কাছে কোটি টাকা উপার্জন করে নিয়ে আসবে। আর সুশিক্ষা গ্রহণ না করলে হয়তো 1500 বা 2000 টাকায় বর্তমান সময় আপনি কোনো রকম ভাবে চলতে পারবেন, কিন্তু একটা সময় পরে ভিক্ষা করে খেতে হবে। তাই ভোট দিন সেই আদর্শ ব্যক্তিকে যে নিজের জন্য নয়, জনগণের কথা ভাবে, দেশের জন্য ভাবে এবং নতুন প্রজন্মের কথা ভাবে। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।